বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে পাশাপাশি কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক যে টিম তাদের সহযোগিতায় এবং বাজার এই যে রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারি ওনাদের সবার উপস্থিতিতেই মূলত আমরা বাজারটা মনিটরিংয়ের আওতায় আমরা দেখলাম যে এখানে পণ্যের কোয়ালিটি, ওজন, তারপরে তারা মূল্য নির্ধারণ এই জিনিসগুলো তারা সঠিকভাবে দেখছে কিনা। পাশাপাশি আমরা এখানে প্রতিটা দোকানে কিন্তু আমরা অনেক দোকানেই আমরা ওজন যন্ত্রগুলো তাদের সঠিক আছে কিনা পেয়েছি। কিছু কিছু ত্রুটি আমরা পেয়েছি যে কয়েকটা দোকানে তারা সঠিক ওজন দিচ্ছে না। তা আমরা আজকে বাজারের সভাপতি সেক্রেটারি মহোদয়কে ওনাদেরকে আমরা বলে গেছি যে আগামী 20 তারিখ বিএসটির উদ্যোগে এখানে বাজারের যত ওজন যন্ত্র এগুলো ভেরিফিকেশনের কার্যক্রম গ্রহণ করা হবে। এখানে যত ব্যবসায়ী আছে তারা যেন নিজ উদ্যোগে তাদের এই যে ওজন যন্ত্রগুলো যেন আমাদের বিএসটি থেকে ওজন যন্ত্রগুলো যাচাই করে ভেরিফিকেশন এবং স্ট্যাম্পিংয়ের কাজটা শেষ করে নেয়। পাশাপাশি এইখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে তাদের প্রোডাক্টের গায়ে ওজন এবং মূল্য দিচ্ছে কিনা, বস্তার গায়ে যেন তারা মূল্য সহ যে চাউলের যে বস্তা থাকে এই বস্তায় যেন মূল্য সহ তারা বস্তায় কেনাকাটা করে, এই ব্যাপারে একটা নির্দেশনা তাদেরকে প্রদান করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে বাজারে ফরমালিনের উপস্থিত আছে কিনা, যে মৌসুমি ফলে কিছু বিদেশি ফলে আমরা ফল টেস্ট করলাম, এখানে আমরা টেস্ট করে দেখলাম যে না, এই জায়গায় কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় না। এরপর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আমরা নিয়মিতভাবে করব। পাশাপাশি আমি ভোক্তা সাধারণের জন্য জানিয়ে রাখতে চাই, এখানে তারুণ্যের যে উদ্যম এবং আমাদের যে অভিজ্ঞতা, এই তারুণ্যের উদ্যম এবং আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগেই আমরা দেশটাকে সুন্দর করতে চাই আগামী দিনে। ওনারা তো আমাদের সাথে আছেই এবং আমরা মানে স্বাগত তো জানিয়েছি। পাশাপাশি আমরা বলবো ওনারা যেন এই যে ছাত্র সমন্বয় কমিটিকে নিয়ে বিএসটিআই এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও কয়েকটা সংস্থা কাজ করে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য, আমরা সবাই সম্মিলিতভাবেই এই কাজটা এগিয়ে যাব এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।